গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে 8:30, এখন থেকে ব্লগটা শুরু করছি। আর তোমাদের সকলকে জানাই আমার নতুন একটা ব্লগে ওয়েলকাম ও অনেক অনেক ভালোবাসা। তো এখন সকালে কাজবাজ করছি, যা যা কাজ আমার আছে, তারপরে কী কী করবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। তো এখানে দেখো, এখন সকালবেলাতে আজকে পনির বানাবো। তো আমাদের বাড়িতে এই পনির বানাবো, কারণ গরুর দুধের পনির খেতে খুবই ভালো লাগে। আর এখানে আমি পনিরটা বানিয়ে নিচ্ছি। প্রথমে দুধটা পুরো গরম করে নিলাম, তারপরে ছানার জলটা দিয়ে এখন ছানাটাকে ফাটিয়ে নিচ্ছি। পনির বানাতে কিন্তু আমি শিখে গেছি, আগে বানাতে পারতাম না। আর পনির কিন্তু এখন পুরোপুরি আমিই বানাই, পুরো একদম প্রসেসে। আর খুব ভালোও হয়। তো তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে। তোমরা দেখো আমি কিভাবে পনিরটা বাড়িতে বানাচ্ছি, খুব সুন্দর একদম বাজারের মতো। তো এখানে দেখো নেড়ে নেড়ে এখন ছানাটাকে ফাটিয়ে নিচ্ছি। ছানাটা পুরো ফেটে গেছে, তারপরে এখন আমি পনিরটা কিন্তু চাপা দিয়ে দিলাম। সেটা তোমাদের সঙ্গে আর ভিডিও করা হয়নি, তো তবে তোমাদেরকে পরে আমি দেখাবো যে কেমন হয়েছে পনিরটা। তো এখানে আমি রান্না বসিয়ে দিচ্ছি। তো এখন আমার সবজিগুলো হয়ে গেছে, আর এখানে এখন মাছটা রান্না করছি। কী কী সবজি করেছে সেগুলো তোমাদেরকে দেখাবো। তো এখন মাছটা রান্না করছি, এটা হচ্ছে কাতলা মাছ। তো কাতলা মাছটা প্রথমে ভেজে নিলাম, আর এখানে এখন মশলাটা ভেজে নিচ্ছি। তো মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি, আর টমেটোটা কিন্তু আজকে পেস্ট করে দিয়েছি একবারই। আর এখানে দেখো কি অবস্থা, কত গরম লাগছে, বৃষ্টিও হচ্ছে আর গরমও যাচ্ছে না। তো এখানে মশলাটা এখন পুরোপুরি ভাজা চলছে আমার, আর ভালো করে ভেজে নিচ্ছি কারণ গন্ধ যেন না উঠে। কিন্তু সর্ষেও দিয়েছিলাম। তো এখানে দেখো করলা ভাজা করেছি, পটল আর করলা একসঙ্গে ভাজা। আর আমার মেয়ে তো মাছ খাবে না, ওর জন্য সয়াবিন ভাজা করেছি। এখানে ডাল করেছি, আর এখানে একটা সবজি করেছি বেগুন আলু কি মূলো দিয়ে। তো এখানে দেখো ভাতটাও হয়ে গেছে, আর মাছের ঝোলটা এখন আমি ফুটতে দিয়ে দিলাম, একটু ঢাকা দিয়ে দিলাম। তো ভালোভাবে ফুটে যাবে, তারপরে নামাবো। এই বলটা কিনলে এখন? তোমার শরীর ঠিক হয়ে গেল? তো দেখি দেখি কেমন বল। একটা কার, একটা তোমার, আর একটা আমার। তো এই যে দেখো মাছের ঝোলটা আমি নামিয়ে নিয়েছি, আর একটু ঝোল ঝোলে করলাম, ভালো লাগবে ঝোল ঝোল বেশি। তো এখানে দেখো আমি পনিরটা তোমাদেরকে বললাম যে পনিরটা তোমাদেরকে দেখাবো। তো কত সুন্দর হয়েছে দেখো, বাড়িতে বানিয়েছি, খুবই সুন্দর হয়েছে, পুরো একদম মানে শক্ত হয়েছে, কিন্তু খেতে কিন্তু খুব নরম হবে। তো এখন পনিরটা আমি রান্না করব শাহি পনির। শাহি পনির খেতে আমার খুবই ভালো লাগে, আর রান্না করতেও বেশ ভালো লাগে। তো এখানে আমি ক্যাপসিকাম আলু কেটে নিয়েছি, আর পনিরগুলোও কাটা হয়ে গেছে ছোট ছোট করে। তো এখানে এখন আমি ক্যাপসিকামগুলো ভালো করে ভেজে নিচ্ছি। ক্যাপসিকামগুলো আমার ভাজা হয়ে গেছে। তো শাহি পনির কীভাবে আমি বানাবো সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। ওই জন্য দেখো কেমনভাবে রান্না করছি, তোমরা দেখে নাও। প্রথমে ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। তারপরে এখন এই যে আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নেব, একদম লাল লাল করে। তো এখানে দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। তারপরে পনিরগুলো ভেজে নিচ্ছি। পনিরগুলো ভালো করে ভাজবো। আর বাড়িতে বানানো পনির একটুও জল বেরোয়নি, পুরো একদম মানে যেমন পনিরটা হয়েছে সেইভাবেই ততটাই। আর বাজারে পনিরটা পুরো জল বেরিয়ে অর্ধেক কমেই যায়। তো ওখানে দেখো পনিরটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিলাম। তারপরে পনিরটাতে একটু জল দিয়ে দিলাম, ভেজে পরে জল দিলে নাকি পনিরটা নরম থাকে। তারপরে কড়াইয়ে তেল দিয়ে একটু চিনি আর একটু মেথি পাঁচফোড়ন দিয়ে দিলাম, তারপরে একটা শুকনো লঙ্কা, আর এখানে টমেটো পেস্ট আর ধনে জিরে সব কিছু পেস্ট করে এখানে দিয়ে দিলাম। তারপরে এখন ভালো করে আমি ভেজে নেব। আর একটু কস্তুরি মেথি দিলাম, আর পরিমাণ মতো নুন হলুদ আর একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। তারপরে এখন আমি ভালো করে মশলাটা ভেজে নেব, যতক্ষণ না মশলার গন্ধটা যাচ্ছে ততক্ষণ ভাজতে থাকবো। তারপরে মশলার গন্ধটা আমার চলে গেছে, এখন আমি ক্যাপসিকাম আলুগুলো দিয়ে দিলাম। তারপরে ক্যাপসিকাম আলুগুলো দিয়ে আরেকবার ভালো করে ভেজে নেব, মানে ভালো করে ভাজলে বেশি টেস্ট হয়, ওই জন্য ভালো করে ভেজে নিচ্ছি। এখানে দেখো একদম পুরো তেল বেরিয়ে গেছে, মানে আমার পুরো ভাজা হয়ে গেছে। তো এখন আমি পনিরটা দিয়ে দেব। পনিরের জলটা দিলে পরে ভালো মানে তেলটা পুরো থেকে যাবে, বাদ যাবে না। তো এখানে সব কিছু দিয়ে এখন আমি ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য, কারণ যতক্ষণ না আলুটা আমার সিদ্ধ হচ্ছে ততক্ষণ। তো এখানে আমি ঢাকা দিয়ে দিলাম, তারপরে এখন ঢাকাটা খুলে নিলাম।
পুরো আমার সিদ্ধ হয়ে গেছে আলুটা, দেখতেই পাচ্ছ। তো এখন আমি পুরো মাখা মাখা করব পনিরটা। আর এভাবে রান্না করলে খুবই টেস্ট হয়, তোমরা এভাবে ট্রাই করতে পারো। আর এখানে কিন্তু আমি কাজু আর পোস্ত বেটে রেখেছিলাম, এখন নামাবার টাইমে দেবো বলে। আমার পুরোপুরি যখন হয়ে গেছে এখন আমি নামাবো, ওই জন্য কাজু আর পোস্তটা দিয়ে দিলাম। এবার নামিয়ে নেব। তো দেখো পনিরটা আমি নামিয়ে নিয়েছি। আর নামিয়ে পরে একটু গরম মশলা দিয়ে দিলাম, ছড়িয়ে দিলাম। আগে কিন্তু দিইনি, নামাবার টাইমে দিয়েছি। তো নামাবার টাইমে দিলে নাকি পনিরটা পুরো টেস্ট হয়। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। এখন বাজে 5 কম 12টার, আমার রান্না বান্না সব কমপ্লিট হলো। আর কি কি রান্না করেছি সব তো তোমাদেরকে দেখালাম। তো আজকে সকাল থেকে প্রচুর মাথা ব্যথা করছে, মাথাটাতে তেল নিয়েছি তাও মাথাটা ব্যথা করছে কি জানি। তো এখন বসে আছে, একটু ভালো লাগছে না, মাথাটা এত ব্যথা করছে। মেয়েকে স্নান করালাম, মেয়ে স্কুল যায়নি, মেয়ের শরীরটা ভীষণ খারাপ। 2-3 দিন আজ স্কুল যায়নি। ও তো বলছে স্কুল যাব, কিন্তু ওকে বলা হচ্ছে যে স্কুল এখন ছুটি আছে, স্কুলে এখন ম্যাম বলছে স্কুল ছুটি। ওই জন্য মানে শরীর ভীষণই খারাপ, মানে বারবার করে জ্বরটা চলে এসেছে। ছাড়ছে কিছুক্ষণ, আবার মানে রাত্রে চলে এসছে, আবার সকালে আসছে, এইভাবে। তো ওই জন্য ওকে স্কুল যেতে দেওয়া হয়নি। তো চলো এখন একটু রেস্ট করি, তারপরে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। আর আজকে ওয়েদারটা সকাল থেকে পুরো মেঘ মেঘ বৃষ্টি করছে, এখন বৃষ্টিটা থেমেছে, এখন হালকা হালকা রোদ দিচ্ছে। তো চলো পরে দেখা হচ্ছে আবার। কি খাচ্ছ রে? হুম, কি খাচ্ছ? চিড়ে ভাজা খাচ্ছি এখন, এই যে ঘুম থেকে উঠে চিড়ে ভাজা, চিড়ে ভাজা। আর আমাদের দেখো এখনই বৃষ্টি হলো, এখন বাজে 5:30, কিন্তু পুরো অন্ধকার অন্ধকার লাগছে, বুঝতে পারছো। আর আমি দুপুরে একটু শুয়েছিলাম, শুয়ে উঠলাম। দুপুর থেকে মেঘটা একদম পুরো অন্ধকার করে আছে, কিন্তু দুপুর থেকে বৃষ্টি পড়েনি, এখন বৃষ্টি পড়ছে। বৃষ্টিটা এখন থামলো, ওই জন্য বাইরে এলাম। কি আর করবো, আর এখন আমি ঘুগনি বানাবো, ওই জন্য মটর সিদ্ধ করতে দেব। তো চলো যাই। ভাবছি একজন পড়া নেই। কি করছো, পড়ছো? মা সন্ধ্যা দিচ্ছে। আর এখানে দেখো ঘুগনির জন্য আলু আর মটর সিদ্ধ করিনি, সিদ্ধ করতে দেবো, আমি ধুচ্ছি। সন্ধ্যা দিচ্ছে, মা কীর্তন করছে, ওই জন্য আওয়াজ আসছে। দুটো সিটি দিতে হবে, দুটোর থেকে একটি যদি বেশি সিটি হয়ে যায় তখন গলে যাচ্ছে মটরগুলো। আরে কত টাইম লাগছে তোমার? কখন থেকে নিয়ে বসছো দুধ বিস্কুটটা? আর কতক্ষণ? হাট না পড়তে বসবে না? তাড়াতাড়ি খাও, কাছে বাটিটা কত দূরে, তুমি কত দূরে খাও। তো দেখতে পেলে 2টা সিটি দিয়েছিলাম, তার মধ্যেও মটরের কি অবস্থা দেখো, গলে ভূত হয়ে গেছে। তো এখন এটা কি করা যায় কি জানি। তো চলো ভিডিওটি আজ এখানে শেষ করছি, দেখা হবে একটা নতুন ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, গুড নাইট।